বহু বছর আগে মঙ্গলপুর নামের ছোট্ট একটি গ্রামে বসবাস করত একটি জেলে যার নাম ছিল হাবু। একদিন সকালবেলা হাবু বারান্দায় বসেছিল। তখন কি গো, তুমি কি আজ মাছ ধরতে যাবে না? এক ফোঁটাও চাল ডাল নেই। আজ মাছ মেরে বাজার না আনলে পেটে। হ্যাঁ গো, যাবো তো। জালটা যে ছিঁড়ে গেছে। বড়শি দিয়ে সারাদিন মাছ ধরে ওই কটা যে মাছ পাওয়া যায় তা বিক্রি করে তো আর পেট চালানো যায় না। তারপরেও যাই, কি আর করার। গিয়ে দেখি কপালে আজ কি আছে। আজ জঙ্গলের পূর্ব দিকের পুকুরটিতে যাব। ওই পুকুরে তো তেমন কেউ যায় না। ওইখানে বেশি মাছ পাওয়া যেতে পারে। দেখে তো আজ অনেক মাছ আছে বলে মনে হচ্ছে। আমার মাছ ধরা জালটা যদি থাকতো তাহলে সব মাছ তুলে ফেলে বাজারে বিক্রি করতে পারতাম। যাই হোক, বড়শি দিয়ে আজ চেষ্টা করে দেখি কপালে আজ কি আছে। বড়শিতে তো মাছই উঠতেছে না। অনেক মাছ। যাক, তাও তো দুইটা মাছ পেয়েছি। এইটি বিক্রি করে বাসায় তাও তো চাল ডাল কিনতে পারবো। অতঃপর হাবু মাছ দুটি বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে যাচ্ছিল। তখন হঠাৎ হাবু দূরে এক বুড়িমাকে কান্না করতে দেখল এবং সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি গো বুড়িমা, কি হয়েছে তোমার? তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? বাবা গো, আমার তো এ জগতে এক ছোট্ট নাতনি ছাড়া আর কেউই নেই। কদিন যাবৎ সে খুবই অসুস্থ। সে যে খুব শখ করে আমার কাছে মাছ খাওয়ার আবদার করেছে, কিন্তু আমার তো সামর্থ্য নেই মাছ কেনার। অনেকের কাছেই গিয়েছি সাহায্যের জন্য, কিন্তু কেউ একটু সাহায্য করলো না। এখন আমার কান্না ছাড়া আর কোনো উপায়ই নেই। কি বলবো গো বুড়িমা, আমারও তো নুন আনতে পান্তা ফুরায়। তোমার নাতনি যখন এত বড় মুখ করে মাছ খেতে চেয়েছে, তুমি এই দুটো মাছ নিয়ে যাও, তাকে মন ভরে খেতে দিও। তোর মনটা অনেক বড় রে বাবা। মাছের বদলে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই। এই যে একটি থলে আছে, এই থলেতে কিছু বীজ আছে, তুই এগুলাই নিয়ে যা। আচ্ছা বুড়িমা, আসি তাহলে। বাসায় যে গিন্নি আমার জন্য অপেক্ষা করে বসে আছে, আমি কখন বাজার করে নিয়ে যাব, তখন রান্না বসাবে। চাল ডাল বলতে তো না, আজ যে পানি খেয়েই রাত পার করতে হবে। অতঃপর হাবু বুড়ির বীজের থলে নিয়ে বাসায় প্রবেশ করল। কি গো, তুমি যে খালি একটি থলে নিয়ে আসছো, বাজার কোথায়? আমি যে তোমার জন্য বসে আছি। রান্না বান্না তো চড়াতে হবে নাকি? না হয় রাতে খাবে কি? আর বলো না গো গিন্নি, জঙ্গলের পূর্ব দিকের পুকুরটাতে গিয়েছিলাম। সেখানে অনেক মাছ, কিন্তু বড়শিতে কটাই বা মাছ ওঠে। সারাদিন বসে দুটি মাছ পেয়েছিলাম। অতঃপর হাবু তার বউকে সকল ঘটনা খুলে বলল। কি গো, তোমার কি বুদ্ধি জ্ঞান সব লোপ পেয়েছে নাকি? মাছের বদলে তুমি বীজ নিয়ে এসেছো। আমাদের ঘরে দুমুঠো চাল নেই, তুমি অন্যের উপকার করতে গিয়েছো। থাকো থাকো, তুমি আজ পানি খেয়েই থাকো। আর এই বীজ, বীজ দিয়ে তুমি করবে কি? তুমি কি কৃষক নাকি যে ধুর, এসব আবর্জনা ঘরে রেখে আমার কি লাভ, যদি পেটে ভাতই না জোটে। অতঃপর হাবুর বউ বীজের থলেটি ফেলে দিয়ে রেগে ঘরে চলে গেল। পরদিন সকালবেলা হাবু ঘুম থেকে উঠে দেখল
আরে, কিসের গাছ? একদিনে এত বড় গাছ কোথা থেকে এলো? দেখি তো গিয়ে কি এগুলো। ধুর, কি সব আগাছা জন্মেছে, কিন্তু একদিনে এতগুলো! যাই হোক, রেখে কি করব? গিন্নি এমনিতেই চটে আছে, এগুলো দেখলে তো আরো চটে যাবে। আরে আরে, এ কি? মাছের মতো দেখতে! এগুলো কি দেখতে পুরো খাঁটি সোনার মতন? আসলেই কি এটা সোনা? গিন্নি, ও গিন্নি, একবার এদিকে আসো তো, দেখে যাও তো এগুলো কি। কি গো, এত চিল্লাচ্ছ কেন? চিল্লে তো সকাল সকাল বাড়ি পুরো মাথায় করে ফেলেছো। কি হয়েছে হ্যাঁ? গিন্নি, দেখো তো এগুলো কি, খাঁটি সোনা নাকি? কই দেখি। আরে, ওইগুলা তো খাঁটি সোনা। ওই যে দেখো, বুড়ির বীজের থলে পড়ে আছে। তার মানে বুড়ির বীজ থেকেই এই সোনার মাছ হয়েছে। হ্যাঁ গো গিন্নি, এখন আর আমাদের আর অভাব থাকবে না। দেখেছো গিন্নি, কারো উপকার করলে এর প্রতিদান একদিন না একদিন ঠিকই পাওয়া যায়।